الله صلى الله عليه وسلم يتبع الميت ثلاثات فيرجع اثنان ويبقي واحد يتبعه أهله وماله وأمله. وقال النبي صلى الله عليه وسلم إذا أزي الميت في القبر آتاه ملكان فيقولان من ربك ما دينك من نبيك. আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গভীরতা, করেছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ গাছে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। আকাশ গড়েছ দিয়ে বিশালতা, সাগর গড়েছ দিয়ে গভীরতা, করেছ সৃজনে পৃথিবীটা, সাজিয়েছ গাছে ফুলে তরুলতা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, দিয়েছ নদীতে জোয়ার ভাটা, রাতের জোছনায় স্নিগ্ধতা, জলে জোনাকি মিটি মিটি, জলে জোনাকি মিঠি মিঠি বলে আল্লাহ আল্লাহ। ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, দিয়েছ শুভ্র মেঘ বৃষ্টি ফোঁটা, ফসলের জমিনে উর্বরতা, রহমের ছায়া দিয়ে ঢেকেছ তুমি আল্লাহ আল্লাহ।
ও আমার মালিক, তোমার উপমা তুমি একা। উপস্থিত শ্রদ্ধেয় সম্মানীয় যোগ্যতম আজকের সভার সভাপতি, বিজ্ঞাপিত অবিজ্ঞাপিত ওলামাবিন্দু, সামনে আমার দিনদার ইমানদার ভাই সকল, পর্দার আড়ালে বসে থাকা মা ও বোনেরা, প্রাণ প্রিয় এলাকাবাসী, ইটাহারবাসী, সর্বপ্রথম সেই মহান করুণাময় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করি যে আল্লাহ পাক আজকে আমাদের কবরস্থান কেন্দ্রিক একটি সভায় একত্রিত করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা শুকরিয়া আদায় করি, আমরা বলি আলহামদুলিল্লাহ। শান্তি অবতীর্ণ হোক সরকারে কায়নাত তাজদারি মদিনী, নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া মেহবুবে কিবরিয়া, ইমামুল হারামাইন শরীফাইন, নবী মক্কি, নবী মাদানী, নবী আহমদ, নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর লাখো কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সম্মুখে পবিত্র আল কোরআন থেকে আয়াত পাঠ করেছি এবং তার সাথে সহিহ বুখারী শরীফের হাদিস থেকে দুইখানা হাদিস, ইনশাআল্লাহ কোরআন এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার মূল্যবান বক্তব্য খুব সংক্ষেপে ইতি করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। বক্তব্য শুরু করার আগে ওখানে যিনারা দাঁড়িয়ে আছেন, আপনারা কি টিএমসির লোক না বিজেপি? আপনারা ওইদিকে দাঁড়িয়ে থাকছেন কেন? সামনে একটু চেপে বসলে বলতেও ভালো লাগে, এভাবে দাঁড়িয়ে থাকলে তো কেমন যেন একটা খারাপ দেখাচ্ছে না? অনেক জায়গা এদিকে এদিকে আরো মানুষ, অনেক মানুষ বসতে পারবে। আপনারা কবরস্থানের একটি জালসা করেছেন আর এইভাবে আপনারা দাঁড়িয়ে থাকছেন, এটা তো হয় না। আল্লাহর ওয়াস্তে আপনারা দয়া করে সামনের জায়গাটা পূরণ করুন। এরপরে আকাঙ্ক্ষিত বক্তা সাহেব রয়েছেন সুদূর মুর্শিদাবাদ থেকে আগত, আমার পরে উনি ঢুকে যাবেন ইনশাআল্লাহ। তো আমি যে বিষয়টি নিয়ে আজকে এখানে আলোচনা করব মনে করেছি সেটা হলো মউত এবং কবর। এই কবর সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্যবহল আলোচনা করব। আল্লাহ যদি তৌফিক দান করেন, ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আপনারা যিনারা এখানে বর্তমান বসেছেন, আচ্ছা আমরা মরব কি মরব না? হ্যাঁ না না বলবেন। বাংলাদেশের জালসা দেখেছেন, শুনেছেন? বাংলাদেশের জালসাগুলো এখান থেকে প্রশ্ন করছে, শ্রোতা ফাটিয়ে দিচ্ছে, মাইকের থেকেও বেশি আওয়াজ এমন ভাবে। আর আমাদের ওয়েস্ট বেঙ্গল, পশ্চিম বাংলার মানুষ গোলা ফুটে না। তো যাই হোক, আমরা মরব কি মরব না? মরব। এই কথাটা বলুন না, আমরা মরব। আমাদের থাকার জায়গাটা কোথায়? বাড়ির 2 তলা বিল্ডিংটাতে না ওই গোরস্থানে? গোরস্থানে। আচ্ছা, এই গোরস্থান উন্নতি করবে যে সভা, আমরা লাশ অবধি থাকবো তো ইনশাআল্লাহ? থাকবো তো? অবশ্যই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই দুনিয়ার মধ্যে নিয়ে এসেছেন শুধু কিছু দিনের জন্য, বেশি দিনের জন্য নয়। আমরা ছিলাম কোথায়? আমার পূর্বে
অনেক বক্তা এখানে বক্তব্য করলেন, আলোচনা বেশ ভালোই, শুনতেও ভালো লাগছিল। বনি ইসরাইল বললেন যে আমি যখন মায়ের গর্ভে ছিলাম তখন আমাকে শুধু চিনত আমার মা, আমার বাবা। যখন প্রাইমারিতে গেলাম তখন চিনল আমাকে ডাক্তার, যখন হাসপাতালে গেলাম তখন চিনল আমাকে নার্সরা। এই যে তো এই যে একটা ছোট্ট সময় আমরা এই দুনিয়াতে এসেছি, আবার আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উঠিয়ে নেবেন, মানে আমাদের মওত হয়ে যাবে। এই মওত যখন হয়ে যাবে, পৃথিবীর কোনো ডাক্তার, কোনো মাস্টার, কোনো বৈজ্ঞানিক, কোনো দার্শনিক আর মানুষকে জীবন দিতে পারে না, কেউ পারবে না। আচ্ছা, ইটাহারের বুকে আমি এত ধনী ছিলাম, এত সম্পদশালী লোক ছিলাম, আমার এত ক্ষমতা ছিল, আমাকে দেখে মানুষেরা ভয় করত। আচ্ছা, যখন আমি মারা যাব আমার নিথর দেহটা কোলা গাছের মতো পড়ে থাকবে কি থাকবে না? আচ্ছা, যাকে আমরা আঘাত করেছিলাম, ক্ষমতার জোরে যাকে থাপ্পড়ে মেরেছিলাম, ওই লোকটা এসে আমার মুখটা দেখবে, আচ্ছা ওই ক্ষমতাটা আর থাকবে কি? থাকবে না। মানুষ কোলা গাছের মতো পড়ে থাকবে, বুক ফেটে যাবে, কিন্তু মুখটা ফুটবে না, মুখ মানুষের ফুটবে না, এত অসহায় হয়ে যাবে মানুষ। সুবহানাল্লাহ। মানুষ যখনই মরে যায়, মরার পরে তিনখানা ভয়ানক, জটিল ও কঠিন স্থান রয়েছে, তার মধ্যে হলো একটা কবর। যখনই আপনি কবরে ঢুকবেন তখন আর আপনার কোনো ক্ষমতা কাজে আসবে না, মানে শ্বাস বন্ধ হয়ে গেলে সমস্ত কিছু বন্ধ, শুধু চালু থাকবে সদকায়ে জারিয়া। এই যে এখন কিছুক্ষণ পর যেটুকু আপনি পয়সা দেবেন ওটাই আপনার চালু থাকবে, আর কিছুই আপনার চালু থাকবে না। সুধী মণ্ডলী, বলছিলাম মানুষ যখন মরে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কুল্লু নাফসিন জাইকাতুল মাউত, প্রত্যেক জীবকে একদিন মৌতের স্বাদ চাখতে হবে। মালাকুল মউত প্রত্যেকেরই কাছে আসবেন। এবার যখন মালাকুল মউত আমাদের কাছে হাজির হবেন, কোরআন বলছে বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত, যখন মালাকুল মউত একটা খারাপ লোকের জান কবজ করতে আসবে, যখন এই মালাকুল মউত আমাদের মাঝে উপস্থিত হয়ে যাবে, তখন মালাকুল মউত এসে বলবে ওয়ালাউ তারা ইযিজ জালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম। মালাকুল মউত এইভাবে হাত বাড়িয়ে দিয়ে বলবে, রে আত্মা, তুই তোর জীবনখানাকে বের করে দে, তোর জীবনখানা তুই বের করে দে। আর কি বলবে? মালাকুল মউত বলবে, আজ থেকে তোমাকে অপমানজনক শাস্তি দেওয়া হবে। মালাকুল মউত বারবার এই কথাটা বলবেন। সুধী মণ্ডলী, রে আল্লাহর গোলাম, আপনারা যারা এখানে বসে আছেন, প্রত্যেকের কাছে মালাকুল মউত আসবে, এসে বলবে তোর জানটা বের করে দে। কাকে 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 এই কথাটা বলবেন? যারা দুনিয়ার মধ্যে সালাত আদায় করেনি, যাকাত দেয়নি,